নমস্কার। অনেক দিন পর আবার আসতে হলো। একটু বিজি ছিলাম এই কদিন, তো কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আজকে এমন একটা টপিক ব্যাপারে বলবো, যেটা বিশেষ করে যারা সিরিয়াসলি জিম করতে চায়, যারা জিম কেন, এক্সারসাইজ এক্সারসাইজ এই জিম কথাটা তো এখন এসছে, আগে এটা ছিল না। জিম বলে কিছু ছিল না, আগে আখাড়া ছিল বা নর্মাল পাড়ার ক্লাবে সবাই ব্যায়াম করতো, তখন ছিল ব্যায়ামাগার। এই জিম জিম এই কথাটা অনেক পরে এসছে। তো যাই হোক, তো যারা সিরিয়াসলি জিম করতে চাও তাদের একটা মানে কমন একটা কোশ্চেন তাদের শুনতে পাই। এটা তারাই বলে যারা সিরিয়াস জিম করতে চায় আর কি করে। এটা তাদের প্রশ্ন নয় যারা দুদিনের জন্য ঢোকে, কিছুদিন রইলো আবার বেরিয়ে গেল। দুর্গাপুজোর আগে 2 মাস আগে অ্যাডমিশন নেবে, 2 মাস ধরে এমন বডি বানাবে, পুজো এক্সপায়ার, তারাও এক্সপায়ার, তাদের আর সারা বছর খুঁজে পাওয়া যায় না। এরকম অনেক আইটেম আছে। তো তাদের জন্য এই ভিডিওটা নয়, এটা তাদের জন্য যারা সিরিয়াস, তারা ভালোবেসে জিম করতে চায়, যারা শরীর তৈরি করতে চায়। তাদের একটাই প্রশ্ন যে আচ্ছা, ফ্রি ওয়েটস ভালো করা না মেশিনে ব্যায়াম করা ভালো, মেশিন ইউজ করে আর কি। তো প্রথমে তোমাকে একটা ব্যাপার জানতে হবে যে মেশিন জিনিসটা কি আর ফ্রি ওয়েটস নিয়ে ব্যায়াম করার জিনিসটা কি। ফ্রি ওয়েট ফ্রি ওয়েটের অনেক প্লাস পয়েন্ট আছে, আবার মাইনাস পয়েন্টও আছে, মেশিনেরও আছে। তুমি যখন ফ্রি ওয়েটসে ব্যায়াম করছো, ফ্রি ওয়েট নিয়ে, ধরো বেঞ্চ প্রেস বলো, নানা রকম ব্যায়াম যেগুলো ডাম্বেল নিয়ে বলো, ফ্রি ওয়েট হাতে নিয়ে যখন ব্যায়াম করবে, তখন পুরো ওই ওয়েটের প্রেশারটা তোমার অর্গ্যান নিচ্ছে। হাতের ব্যায়াম করলে হাতে নিচ্ছে, ট্রাইসেপ বাইসেপ যাই করো সেটা পুরো লোড নিচ্ছে। কাঁধের ব্যায়াম করতে গেলে পুরো শোল্ডারের ওয়েটটা নিচ্ছে, শোল্ডার ওই ওয়েটটা নিচ্ছে। পা স্কোয়াট স্কোয়াট যখন মারবে, তখন পুরো ওয়েট সে ক্যারি করছে পা দুটো। এতে কি হয়, ব্যালেন্সটা ভালো তৈরি হয়। আর তুমি যে পার্টের ব্যায়াম করছো, যে মাসেলটা ভাবছো তুমি ব্যায়াম করবে, তার সাথে আরও মাসেল ইনভলভ হয়ে যায়, পুরো মাথা থেকে পা অবধি অ্যাক্টিভেশন হয়ে যায়, মানে কম্পাউন্ড মাসেল এক্সারসাইজ হয়ে যায়। তুমি ভাবছো তুমি স্কোয়াট মারছো, কাঁধে ওয়েট নিয়ে তুমি ফ্রি ওয়েটসে স্কোয়াট মারছো, তুমি ভাবছো তুমি পায়ের ব্যায়াম করছো, না, পায়ের সাথে সাথে তোমার পিঠের মাসেলগুলোও কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। শোল্ডার অ্যাক্টিভেট হয়ে যায়, কেন শোল্ডারের ওপর ওয়েটটা রয়েছে। হাতের মাসেল অ্যাক্টিভ হয়ে যায়। স্কোয়াট এমন একটা ব্যায়াম। বারবেল রো যখন মারছো ফ্রি ওয়েটস নিয়ে, তখন পা থেকে মাথা অবধি পুরো অ্যাক্টিভেশন হয়ে যায় প্রত্যেকটা মাসেলে, যেটা মেশিনে হয় না। মেশিন কি একদম ফিক্সড করা, ও ওইভাবেই তৈরি। ওখানে ওটা হচ্ছে যে কোনো মাসেলকে আইসোলেট করে এক্সারসাইজ করা। আইসোলেশন এক্সারসাইজের জন্য মেশিন অ্যাপ্রোপ্রিয়েট একদম। তুমি একটা পার্টিকুলার মাসেল নিয়ে আজকে খেলবে, তার জন্য মেশিন ইউজ করাই ভালো। সেখানে ফ্রি ওয়েট কোনো কাজে দেবে না। তুমি চেস্টের ব্যায়াম করছো, এই যে পেক ডেক ফ্লাই যে মেশিনটা এখন এসছে, এটা কম্পাউন্ডে করতে গেলে শুয়ে তুমি ডাম্বেল, দুটো হাতে ডাম্বেল নিয়ে তুমি মারবে, তার কাজ একরকম। এর থেকে আরও যদি ভালো অ্যাক্টিভেশন চাও, পুরো প্যাক্টোরাল মাসেলের, চেস্টের মধ্যে যে দুদিকে দুটো প্যাক্টোরাল মাসেল আছে, সেই
শুধু প্যাক্টোরাল মাসেলটা কাজ করবে, তাহলে পেক ডেক ফ্লাইয়ের মতো জিনিস নেই। মেশিন হচ্ছে যে কোনো মাসেলকে টার্গেট করে তাকে আইসোলেট করে এক্সারসাইজ করা, তাতে হাইপারট্রফিটা ভালো হয়, মাসেলের ভলিউমটা ভালো হয়। ফ্রি ওয়েটসও হয়, তবে ফ্রি ওয়েটসে অনেক লেবার দিতে হয়। ওই জন্য মেশিনে ব্যায়াম করলে বডি তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, কারণ ওগুলো সব আইসোলেশন এক্সারসাইজ। স্বাভাবিক, যে কোনো মাসেলকে তুমি যদি একটা আইসোলেট করে খাটো, তার উপর প্রেশার পড়ছে বেশি, সে পাম্প করবে বেশি, হাইপারট্রফি হবে বেশি, তাতে ব্লাড ফ্লো বেশি হবে, আর ব্লাড ফ্লো হলেই হাইপারট্রফি আসবে। আরেকটা, মেশিনে ব্যায়াম করলে ইনজুরি কম হয়, ইনজুরি থেকে বেঁচে যাবে, কেন ওটা একদম সেইভাবেই সেট করা, তুমি শুধু ধরবে, ধরে ইউজ করবে, ওতে ইনজুরি ভয় থাকে না। কিন্তু ফ্রি ওয়েটসে ইনজুরির ভয় থাকে। তুমি যখন বেঞ্চ প্রেস মারবে, তোমার স্পটার লাগবে, স্পটার না নিয়ে বেঞ্চ প্রেস মারা একদম উচিত নয়, যে কোনো সময় ইনজুরি এসে যাবে, অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এই যে স্কোয়াড মারবে, এতেও স্পটার চাই, ফ্রি ওয়েটসে স্পটার দরকার, এতে ইনজুরির টেন্ডেন্সি বেশি থাকে। হ্যাঁ, ইনজুরি কি তা বলে সবার হয়? তুমি যদি ঠিক পশ্চারে, ওই জন্যেই ফ্রি ওয়েটস ব্যায়াম করতে গেলে পশ্চারের দিকে আগে ধ্যান দিতে হবে তোমাকে, পশ্চারটা যাতে ঠিক থাকে। পশ্চারে যদি ভুল হয়ে যায়, ইনজুরি হবেই, মাস্ট। এই হচ্ছে ফ্রি ওয়েটস আর মেশিনে ব্যায়াম করার ডিফারেন্স। দুটোই ভালো, তবে আমার অ্যাডভাইস যে কোনো একটা ইউজ না করাই ভালো, দুটোই ইউজ করবে। ফ্রি ওয়েটসেও ব্যায়াম করা দরকার, আর ফ্রি ওয়েটসে স্ট্রেংথ লেভেল খুব ভালো হয়, যেটা মেশিনে হয় না। যদি স্ট্রেংথ লেভেল বাড়াতে চাও, ফ্রি ওয়েটসের মতো জিনিস নেই, ওতে আসতেই হবে। ফ্রি ওয়েটস ধরো তুমি চারটে, যে কোনো একটা বডি পার্টে চারটে এক্সারসাইজ করবে, তার মধ্যে দুটো ফ্রি ওয়েটসের ব্যায়াম রাখো, দুটো মেশিনের ব্যায়াম রাখো, এরকমভাবে করলে ভালো হবে। সবটাই মেশিনে করাটা ঠিক না, আবার সব ব্যায়ামই ফ্রি ওয়েট দিয়ে করাটাও ঠিক না, মিলিয়ে মিশিয়ে করতে হবে। হ্যাঁ, সেটা জানতে হবে, ঠিক ট্রেনারের সঙ্গে কথা বলে সে তোমাকে সাজেস্ট করে দেবে কোনটা কিভাবে মারবে, কোন ব্যায়ামটা মেশিনে করলে ভালো হয়, কোনটা, সেটা ট্রেনার বলে দেবে। ওই জন্য প্রকৃত ভালো ট্রেনারের সঙ্গে যোগাযোগ করো, তার থেকে গাইড নাও, গাইড নিলে উপকার পাবে। ঠিক আছে? তাহলে মেশিনে ব্যায়াম করা আর ফ্রি ওয়েটসে ব্যায়াম করা, এটাই পার্থক্য। বোঝা গেল? তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করো, লাইক একটা দিয়ে দিও। ঠিক আছে? তাহলে এখানে রাখলাম।